কোন ক্লাসে পড়িস? কোন ক্লাসে পড়িস? 4-এ। আচ্ছা, বাচ্চারা কুল নামাচ্ছিল, স্কুলে এসছে, এখনো স্কুল শুরু হয়নি। আমি ভাবলাম মর্নিং স্কুল ছুটি হয়ে গেছে, বলে না স্কুল এখনো শুরু হয়নি। তো দুটো কুল নিলাম ওদের কাছ থেকে, বললো তো মিষ্টি। এবছর এখনো টক কুল খাওয়া হয়নি, মানে দেশি কুল খাওয়া হয়নি আর কি। মাঝে একদিন ওই কিনতে পাওয়া যায় বড় বড় হাইব্রিড কুল, ওই কিনে নিয়ে গেছিলাম। তো তালবেড়িয়া ড্যাম দেখে এখন আমি বান্দোয়ানের দিকে যাচ্ছি। এই সামনেই হচ্ছে মেন রোড। আবার মেঘ করে এসছে, একটু আগে রোদ্দুর এসছিল। একটা দাদা এখানে আছে, ও ঘুরতে এসছে, ফেসবুকে পরিচয়, মলায়দা বলে। দাদাও এইসব অঞ্চল খুব ভালো ঘোরে, প্রতি বছর দেখি। তো আমি যেরকম পছন্দ করি, ওই দাদাটাও সেই রকমভাবেই ঘোরে, যা ছবি দেখে যা বুঝেছি। তো মিট করার কথা আছে বান্দোয়ানে, দেখি কখন আসে। যদি বেশি লেট হয় তাহলে আমি বেরিয়ে যাব, কারণ অনেকটা পথ কভার করতে হবে। তো পলাশ তো মোটামুটি বাঁশপাহাড়ি থেকে শুরু হয়ে গেছিলো, আর বান্দোয়ান পার হওয়ার পরে এইরকম ভিতরে ভিতরে একটু ঢুকলে প্রচুর পলাশ, প্রচুর পলাশ। এই দেখো চারিপাশে শুধু পলাশ, দেখতে পাচ্ছ, শুধু পলাশ। ওই একটা পলাশ জঙ্গল। ও ভোট বলে চেক হচ্ছে। রোদ্দুরটা হলে পলাশটা আর একটু হচ্ছে কালারটা ফুটতো, মানে কালারটা হচ্ছে ছবিতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ঠিক আছে, ক্যামেরায় না আসুক ঠিকঠাক উপভোগ তো করছি। আবার কি, দেখো শুধু এই ভিতরে ভিতরে যদি ঢোকা যায় আরও পলাশ। তা কতগুলো আর ঢুকবো, অনেকগুলো অলরেডি ঢুকেছি। সামনে তো ভালোই মেঘ করে আছে, যেদিকে তাকাবে শুধু পলাশ। ছবি তুলতে হবে, এখানে একটা তো ছবি তুলতেই হবে। নামিয়ে দেবো, নামিয়ে দিই। ইচ্ছা হয়েছে যখন নামাতে হবে। দেখতে পাচ্ছ পলাশ জঙ্গল, দেখো ইচ্ছা খুশি নামছি, ইচ্ছা খুশি নামছি। মোবাইলের ক্যামেরাটা বের করি। বান্দোয়ান থেকে বাঘমুন্ডি যেতে গেলে এরকম পথের পাশে প্রচুর পলাশ, মানে একটু নিচে নামলেই, গ্রামের রাস্তা ধরলেই পুরো পলাশ বন। এই একটা জায়গায় নেমেছি, দেখো পলাশ গাছ, দেখো শুধু মেঘলা করে আছে বলে কালারটা বোঝা যাচ্ছে না। রোদ্দুর হলে একেবারে পুরো আগুন লাগতো। এইরকম হুটহাট করে রাস্তায় নেমে যাচ্ছি, ভিতরে রাস্তায় চলো, আর একটু সামনে এগিয়ে যাই, দেখি কি আছে। এইটা দেখো, এইটা দেখো, এই জায়গাটা। না আর যাবো না, এইবার তো ফিরতে হবে। আবার কোথায় মনে হবে তখন নেমে যাব। আজকে রাতে কোথায় থাকি দেখি। জয়সাধুতে একটা ইকোস্টে আছে, ওটাই যদি কম সম বলে তাহলে ওটাই থেকে যাব। আর যদি ওটা 1000-এর বেশি বলে তাহলে থাকবো না, বাঘমুন্ডিতে এসে থেকে যাবো। বাঘমুন্ডিতে অনেক কমে হয়ে যাবে, আর চেনা জানাও আছে বাঘমুন্ডিতে আমার। এখন আপাতত 5টা অবধি ঘুরি, তারপরে ঠিক করব যে কোন দিকে যাওয়া যায়, থাকা যায় কোন দিকে। আপাতত জয়সাধুতে যাই। এখন এই মেন রোড থেকে একটু ভিতরের একটা রাস্তায় ঢুকেছি। ঢোকার পরে দেখো চারিদিকে শুধু পলাশ, দেখো পলাশ শুধু একটু খুঁজে নিতে হবে পুরুলিয়ায় এসে। দেখো চারিদিকে পলাশ। এই গাছটাই দেখো কোনো পাতা নেই, শুধু পলাশ।
তবে সব গাছে পলাশ আসেনি, কারণ পাতা তো ভালোভাবে ঝরেনি, ওই জন্য। এই দাঁড় করানো আমার সঙ্গীকে, দেখো পলাশ দেখো। চলো ওই পাশটা একটা জায়গায় নিয়ে যাচ্ছি, দেখো দেখো পলাশ দেখো, শুধু প্রচুর পলাশ, প্রচুর পলাশ। কিন্তু সব গাছে পলাশ আসেনি, সব গাছে যদি ফুল আসতো কি দারুণ লাগতো। দেখতে পাচ্ছ এগুলো সব পলাশ গাছ। দেখো এই একটা গাছ যেমন ফুল আসেনি। আজকে কত দূর যে এগোবো বুঝতে পারছি না, সবে 10:30 বাজে। বলরামপুর থেকে একটা জায়গায় ঢোকার ইচ্ছা, সেটা দেখা যাক। এক্ষুনি বলছি না, যদি যেতে পারি তাহলে বলবো। বান্দোয়ান পার হওয়ার পরে কিছুটা এসে একটু ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যেতে হয়। তো দেখলাম ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যাচ্ছি যখন, তেলটা ভরে নিই। তো এখানে তো 98 টাকা করে, ভালোই হলো, অনেক কমে পেলাম, ওই জন্য ফুল ট্যাঙ্কি করে নিয়েছি। আর এই শুরু হয়েছে ঝিরঝির করে বর্ষা, তাও এরকম হলে পারা যাবে, কিন্তু জোরে যদি বর্ষা আসে সমস্যা হয়ে যাবে। ক্যামেরা খুলতে হবে, তারপরে আবার রেনকোট পরা, অনেক ঝামেলা। আর রেনকোট পরে থাকতে অসহ্য লাগে। বাইক যতক্ষণ চালানো হয় ঠিক আছে, কিন্তু দাঁড়ালে এত ভিতরে ঘাম হয়। এতক্ষণ ওয়েদারটা ভালো ছিল, এবার ওয়েদারটা আস্তে আস্তে খারাপ হচ্ছে। ঠিক আছে, জেনে শুনেই তো এসছি। আর এখন বাজে হচ্ছে 11:27, আর বাকি আছে বাঘমুন্ডি 47 কিলোমিটার। ও একটার ভিতরে ঢুকে যাবো আশা করি। একটা না, কারণ তার আগে আবার বলরামপুর থেকে এক জায়গায় ঢুকবো। এই সাইডটা আবার পলাশ কম দেখছি, অতটা পলাশ নেই। দুপুরে কি খাবো, ভাত খাবো নাকি রুটি খাবো এখনো ঠিক করিনি, কারণ আর তো বেশি জার্নি করবো না। আর এদিকে রুটিও পাবো না খুব একটা ভালো, কারণ হাইওয়েতে থাকলে না হয় রুটি তরকা পেতাম, ভিতরের রাস্তায় ভালো রুটি তরকা পাবো না। যাই, যখন খিদে পাবে যা পাবো তাই খেয়ে নেবো, এত আগে ভেবে লাভ নেই। আর এই পুরুলিয়া ঝাড়খণ্ডের রাস্তা যেমন হয়, ভিতরের রাস্তা হলো ভালো স্পিড মেনটেন করা যায়। এই আমরা ঝাড়খণ্ড থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম, একটুখানি পথ, ওই 7-8 কিলোমিটার মতো ঝাড়খণ্ডের মধ্যে থাকতে হয়েছিল। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, দুপাশে হচ্ছে কি একটা গাছ, নাম জানি না, পুরো রাস্তাটা ঢেকে আছে। তো ওই ঝিরঝির করে বর্ষা হচ্ছে, আমি আর দাঁড়াইনি, রেনকোটও পরিনি। যে যা ক্যালকুলেশন করেছিলাম, যেভাবে প্ল্যান বানিয়েছিলাম ঠিকঠাকই এখনো যাচ্ছি। বিকালবেলা হচ্ছে যজাহাতুতে 3টের মধ্যে ঢুকতেই হবে, ওখানে 3টে থেকে অন্তত 2 ঘন্টা টাইম কাটাবো। ওর আশেপাশে 2-3খানা ড্যাম আছে, ড্যামগুলোই যাবো কিনা জানি না, কিন্তু যজাহাতুর এদিক ওদিক করে মোটামুটি 2 ঘন্টা থাকবো, এইরকমই প্ল্যান। বলরামপুর থেকে একটা নতুন জায়গায় যাচ্ছি, যে জায়গাটা কাউকে যেতে দেখবে না, সেটা হচ্ছে বেড়সা বলে একটা গ্রাম রয়েছে। এই গ্রামটায় আমি এসেছিলাম 17 সাল নাগাদ, যখন MA করি তখন, এবার ফিল্ড ওয়ার্কের কাজে এসেছিলাম। তো জায়গাটা এত সুন্দর লেগেছিল, মানে গ্রামটা চারিদিকে পাহাড় আর মাটির রাস্তা দিয়ে যেতে হবে, পাহাড়ের মাঝখান দিয়ে। এবার জানি না এখন সেই রাস্তাটা কি করে দিয়েছে, ঢালাই না মাটির আছে। যদি মাটির থাকে আর বর্ষা হয়, বেশি দূর হয়তো এগোতে পারবো না, যতদূর না যাচ্ছি বুঝতে পারছি না। তো এই বেরসা গ্রামে তখন আমি গিয়েছিলাম, এটা হচ্ছে বিড়হরদের একটা গ্রাম। বিড়হর হলো একটা উপজাতি, আর
এদের উপরে আমি কাজ করেছিলাম তখন, মানে আমাদের যাদের ফোক ছিল তারা। তো সেই সময় একসঙ্গে বিড়হর, শবর, সাঁওতাল এই তিনটে জনগোষ্ঠীর হচ্ছে জন্ম, মৃত্যু, বিবাহ, এর উপরে হচ্ছে এদের আচার অনুষ্ঠান কি হয় তার উপর কাজ করেছিলাম। এদের অনেক দিন যাবৎ কোনো আইডেন্টিটি ছিল না যে ইন্ডিয়ান হিসাবে, খুব আইডেন্টি কার্ড পায়। এদের একটা সময়ে জীবিকা ছিল পশু শিকার, পাখি শিকার, এইসব। তো তারপর যখন ভারত সরকার বন্ধ করে দেয় আইন করে যে পশু পাখি শিকার করা যাবে না, তারপরে এরা এই জঙ্গলের লতা পাতা কাঠ সংগ্রহ করে তারপরে শহরে গিয়ে ডেলি লেবারি করে সংসার চালায়। তো সেই সময় গিয়েছিলাম, দারুণ লেগেছিল গ্রামটা। ওই জন্য ভাবলাম যে এবারে যাই। আবার তোমাদের বলেছিলাম যে চেনা পুরুলিয়ার বাইরে গিয়ে, চেনা পথের বাইরে গিয়ে হচ্ছে ঘুরবো। দেখো আস্তে আস্তে পাহাড়ের দিকে এগোচ্ছি, বুঝতে পারছো? তো সেই অচেনা পুরুলিয়া তথাকথিত পিকনিক স্পট, টুরিস্ট স্পট বাদ দিয়ে ঘুরবো এই রাইডে। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। অনেক ভিতরে ঢুকে গেছি বলরামপুর থেকে। তো এই পথটা কিভাবে আসবো আমি জানতাম না। শুধু আমি এই একটা গ্রুপে বর্ণনা দিয়েছিলাম যে এইরকমভাবে গিয়েছিলাম, এইরকম একটা গ্রাম, শুধু জনজাতির কথাটা বলেছিলাম যে বিড়হর। তারপরে একজন ওখানে ইনফরমেশান দিয়েছিল যে কিভাবে যেতে হবে, গ্রামটার নাম কি। তো তাকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই তো বলে অফবিট পুরুলিয়া, অফবিট পুরুলিয়া। তো দেখো জায়গাটা শুধু অফবিট। অফবিট বলে কি আদৌ কিছু হয়? কেউ না কেউ যায় ওই রকম অফবিট, মানে লোক এমন বলে যেন পুরুলিয়া এসেই সেটা অফবিট হয়ে গেছে। পাহাড়টা দেখতে পাচ্ছ? এই ফিল্ড ওয়ার্কটা আমরা প্রথম যখন গ্রুপ এসেছিলাম আমরা সবাই মিলে, তখন আমাদের এই গ্রামটায় আসা হয়নি। এবার তারপরে আমি, অর্ণব, অতনু, জয়ন্ত আর সুরজিৎ এসেছিলাম। ম্যাম আলাদাভাবে পাঠিয়েছিল। কি সুন্দর লাগছে। এইটা পুরো মাটির রাস্তা ছিল, পুরাতন কথা সব মনে পড়ে যাচ্ছে। দেখো পাহাড়টা দেখো, এইরকম পাহাড় খুব একটা পুরুলিয়াতে দেখা যায় না। তখন এইগুলো একদম রাস্তা ছিল, মাটির রাস্তা, পুরো ধুলো উঠছিল। অন্যরকম, অন্যভাবে পুরুলিয়াকে দেখা। এদিকে কেউ আসে বলে আমার মনে হয় না, আমি তো দেখিনি আর আপাতত কাউকে আসতে। আমি এখন যে জায়গাটা আছি এটা হলো কানা পাহাড় বলে একটা জায়গা। অনেক খুঁজে 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 মনেই করতে পারছিলাম না। তো জায়গাটা দেখো, এই হলো কানা পাহাড়। এই জায়গা 17 সালে এসেছিলাম, 17 সালে ফিল্ড ওয়ার্কে এসেছিলাম যখন MA করি। তখন এই পুরুলিয়ায় অনেক কটা জনগোষ্ঠী নিয়ে কাজ করেছিলাম, তার ভিতরে একটা বিড়হর। তো ওদের গ্রাম এখানে আছে। তো তখন এসেছিলাম, দারুণ লেগেছিল। মানে এই রাস্তাগুলো সব তখন মাটির রাস্তা ছিল। ও তারপর থেকে অনেক খোঁজ খবর করছিলাম যে কিভাবে আসা যায়, যায়। গ্রামটার নামও ভুলে গেছিলাম, বেরসা গ্রাম। আমি একটা গ্রুপে মানে ডিটেলস বললাম যে এরকম বিড়হরদের গ্রাম, এরকম পাহাড়ের মাঝখান দিয়ে দিয়ে যেতে হয়, জায়গাটার নাম কি। তো একজন বলে দিল, তারপরে এই আসলাম। আর হচ্ছে এই 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 দুটো হচ্ছে কানা পাহাড়, আর ওই যে দূরে দুটো পাহাড়ের মাঝখানে যে রেঞ্জটা দেখাচ্ছে ওটা অযোধ্যা পাহাড়। আর এই পাখি পাহাড়ের মতো এই পাহাড়টাও শেষ করে দিচ্ছে খোদাই করে করে। দেখো এইগুলোর কোনো মানে হয়? এই পাথর খোদাই করে করে বিভিন্ন ছবি আঁকছে। এর যে কী মানে আমি বুঝলাম না।